নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভেন্ডির একদম সহজ একটা রেসিপি। আমি কিভাবে ভেন্ডি ফ্রাই করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তার সাথে দেবো কিছু টিপস। দেখো, ভেন্ডি কিন্তু সরাসরি গাছ থেকে তুলে আনা হয়, আর ভেন্ডি যেহেতু কোনো খোসা থাকে না, তাই ভেন্ডিটাকে কিন্তু ডিরেক্টই খাওয়া হয়। তো তার জন্যে অনেক সময় কিন্তু ভেন্ডির মধ্যে অনেক রকম পয়জন থাকতেই পারে, যেহেতু ভেন্ডির কোনো খোসা থাকে না। তাই হেলদি জিনিসটা কিভাবে হেলদি রেখে খাওয়া যায় তাই আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো, প্রথমেই আমি একটা বোলের মধ্যে উষ্ণ গরম জল নুন দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে আমি ভেন্ডিগুলোকে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এতে কিন্তু যদি কোনো মানে সবজির গায়ে কোনো রকম কোনো পয়জন কিছু থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। তারপরে আমি ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ঠিক ভেন্ডির আগের মুখটা এইভাবে কেটে নেব, আর পেছনের দিকে কিন্তু সরু অংশটাকে বাদ দিয়ে নেব। তারপরে আমি ছোট ছোট করে ঠিক এরকমভাবে কেটিয়ে নেব পিস পিস করে। ভেন্ডি অনেকে অনেক রকমভাবে খেতে পছন্দ করে, তো আমার যেইভাবে খেতে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ভেন্ডি ভাজা। তো দেখো, কড়াইটা আমি এখানে বসিয়ে দিলাম। এবার আমি কড়াইটা গরম হলে পরে তার মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তোমরা কিন্তু চাইলে এখানে সাদা তেলও কিন্তু ব্যবহার করতে পারো। এবার আমি তেলটাকে একটুখানি খুন্তির মাধ্যমে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব কড়াইতে। তো দেখো, কড়াইর তেলটা একটু ভালো করে নাড়িয়ে এবার আমি এর মধ্যে ডিরেক্ট ভেন্ডিগুলো দিয়ে দেব। ভেন্ডি ভাজা কিন্তু এটা খুবই সহজ আর সিম্পল, আর এইভাবে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। তো এইটাকে দিয়ে কিন্তু রুটি বা গরম গরম ভাত দিয়েও কিন্তু খাওয়া যায়। আর ভেন্ডি কিন্তু ভীষণ স্বাস্থ্যকর একটি খাবার। ভেন্ডি কিন্তু ডায়াবেটিসদের জন্য খুবই উপকারী। যদি ভেন্ডি কাঁচা কেটে জলে ভিজিয়ে রেখে সেই জলটা খাওয়া হয়, সেটা কিন্তু খুব উপকারী। ভেন্ডি ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে। অবশ্যই কিন্তু মেডিসিনও খেতে হবে, কিন্তু তার সাথে কিন্তু এইভাবে তোমরা চাইলে খেতে পারো, খুব ভালো ফল দেয়। তো দেখো, আমি কিন্তু ভেন্ডির মধ্যে একটুখানি নুন দিয়ে নিলাম। নুনটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে সামান্য একটু হলুদ দেব, খুব বেশি হলুদ দেব না, নাহলে কিন্তু যে সবজির যে সবুজ যে কালারটা সেটা নষ্ট হয়ে যায়। আর এরকম ধরনের একদম মানে সবুজ সবজিতে বেশি কালার আমার ঠিক ভালো লাগে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো। তো তোমরা কিন্তু চাইলেই যখনই তেলটা দিয়েছে তার মধ্যে কিন্তু তোমরা চাইলে একটু পেঁয়াজ কুচিও দিতে পারো, আলুও দিতে পারো, সাথে কিন্তু একটু কাঁচা লঙ্কাও দিতে পারো। তো দেখো, আমার কিন্তু ভেন্ডি ভাজা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, একটুখানি হলুদটা আমার একটুখানি বেশিই পড়ে গেছে মনে হলো অল্প দেওয়ার পরেও, তার জন্য দেখো কিছু কিছু ভেন্ডিগুলো একটুখানি পুড়ে গেছে। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানি। আর আমি যেহেতু নিরামিষের দিন খাচ্ছি, তার জন্য কোনো রকম এর মধ্যে পেঁয়াজ আমি অ্যাড করিনি। তো দেখো, ভেন্ডি ভাজাতে কিন্তু রুটি খেতে অসম্ভব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আবার গরম ভাতেও ঘি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।